রাজ্যে 2011-তে পালাবদল বাম জামানার অবসান ঘটিয়ে সরকার প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালে হঠাৎ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে পাট্টার কাগজ তুলে দেয় এবং সেই পাট্টার কাগজ তুলে দেয় কাউকে দিয়েছে একদম যে জমির ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে যে খাল একদম পুকুর হয়ে রয়েছে সেখানে, এবং কাউকে পাট্টার জমি দিয়েছে কিন্তু এই পাড়েও। যদিও বা পাট্টার জমিতে তারা ঘর করা শুরু করলে, সরকারি সাহায্যে তারা ঘর করা শুরু করলেও সেই জমিতে কোনো এক জনৈক ব্যক্তি তিনি কিন্তু কেস করেন এবং তারপরে কিন্তু সেই বাড়ি তাদের অর্ধসমস্ত অবস্থাতেই কিন্তু পড়ে রয়ে যায়। তারা কোথায় যাবে এই পাট্টা পাপুকরা? জমির পাট্টা পেয়ে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি হবে বলে আশায় বুক বেঁধেছিল 18টি পরিবার। প্রথম পর্যায়ে জমি চিহ্নিতকরণের সময় একটা জটিলতা হলেও পরে তা মিটে যাওয়ায় আবাস যোজনার প্রাপ্ত টাকা থেকে বাড়ি নির্মাণ শুরু করেন তারা। কিন্তু বাড়ি নির্মাণের প্রক্রিয়া অর্ধেক সম্পূর্ণ হলেও আইনি জটিলতায় তা ফের থমকে গেল। এক জনৈক ব্যক্তি ভূমিহীনদের পাট্টা বাবদ প্রাপ্ত ওই জমিকে নিজের জমি দাবি করে আইনি বাধার সৃষ্টি করেন। থমকে ভূমিহীনদের স্বপ্নের বাড়ি তৈরির কাজ। কি হবে তাদের ভবিষ্যৎ? আদৌ কি মিটবে এই জটিলতা? উঠছে প্রশ্ন। আর ওইখানে যে আমাদেরকে পাট্টা দিয়েছে, সে পাট্টার জায়গা আমি অনেক পয়সা খরচা করেছি, তাহলে আমাকে গোলায় ধরে নিতে হবে না সুসাইড করতে হবে? হ্যাঁ, কি পরিস্থিতি হয়েছে পাট্টা জায়গা এখন? পাট্টা জায়গা আমি রিন্টন ঢালাই তুলেছি, সেখানে কেস করে দিয়েছি, আমি করতে পারছি না। 1,20,000 টাকা, 1,20,000 টাকাতে যা করছে তাও তো আমরা গরিব মানুষ চেষ্টা করে অনেক কিছু করছি, তা তো ঘরের বাউন্ডারি সেখানেও বাধা দিচ্ছে। হ্যাঁ, ঘর আটকে পড়ে রয়েছে, ঘর তো ওই যে কেস করছে। সরকার জায়গার পাট্টা দিল সেখানে, হ্যাঁ, সরকার জায়গা দিয়েও করছে, কেস করছে, তাহলে কি করে ঘর বইয়ে তুলবো আমরা? কেসে বলছে কেসটা চুকুক, তারপরে তোমরা সব কাজ শুরু করবে। কেউ কেউ নিজের পকেট থেকে টাকা বার করেছে, আত্মীয় স্বজনরা টাকা দিয়েছে, সেই নিয়ে কেউ কেউ ঘর একটু বাড়িয়েছে, সেটাও ফেসে গেল। এখনো পর্যন্ত যেসব পরিবারগুলি পাট্টা পেয়েছিলেন তাদের বাড়ির অবস্থা দেখুন। আজও সেই বাড়ি এই বর্ষা এলে তাদের ঘুম ধরে না যে কখন বাড়ি পড়ে যাবে, কারণ তিরপলে ঢাকা, সে সরকারি তিরপল এবং মাটির বাড়ি, কোন রকম তারা কিন্তু দিন গুজরান করছে। বারংবার হেনস্থা এই গরিব মানুষগুলি, তারা চাইছে অবিলম্বে তাদের এই কেস থেকে মুক্তি হোক এবং তাদের পাট্টার জমিতে বাড়ি হোক। কষ্ট হচ্ছে খুব, ঘরে জল বেড়েছে, পুকুর পাড়, ঘরে জল ঢুকছে, উপরে জল ঢুকছে, যে কোনো সময় তো যে মাটির বাড়ি পড়ে যাবে, গোটা ঘর তো ফেটে গেছে, কি করবো? গোটা ঘটনায় কটাক্ষ বিজেপির। সেই গরিব 18টি পরিবার আজকে নিরুপায়, তাদের ঘরবাড়ি নেই, রেলের জায়গাতে ঝুপড়ি করে বসবাস করছে। আমরা জানি প্রধানমন্ত্রীর মানবিক মুখ, আজকে তার প্রমাণ হচ্ছে গরিব মানুষের জন্য মুখ্যমন্ত্রীর মানবিক মুখটা কত সুন্দর। আমি প্রশাসনের কাছে দাবি রাখছি যে আপনারা তদন্ত করুন এবং ওই গরিব মানুষগুলিকে পুনর্বাসনের ব্যবস্থা করুন। প্রশাসনিক স্তরে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়ের। আমি খতিয়ে দেখে ব্যবস্থা নেব, কেননা আবাসের বাড়ি যারা পেয়েছে তাদের বাড়ির দ্রুততার সঙ্গে যাতে বাড়িটা তৈরি করতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে। আমি পুরো তৎপর আছি, প্রশাসনের সাথে কথা বলবো, ডিএম সাহেবের সাথে, এডিএমএলআর এর সাথে কথা বলে ওটা কিভাবে মেটানো যায়, যাতে যারা আবাসের বাড়ি পেয়েছেন তারা যাতে খুব তাড়াতাড়ি বাড়িটা তৈরি করতে পারে, কমপ্লিট করতে পারে, সেই বাড়ির মধ্যে তারা বসবাস শুরু করতে পারে। সেই জন্য আমরা পুরোপুরি ব্যবস্থা নেব, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। সরকার দিয়েছে জায়গা এবং সেই জায়গায় বাড়ি তৈরি করতে গেলেই তাদের এই বিপত্তি ঘনিয়ে আসে। কবে তাদের বাড়ি তৈরি হবে সেটাই এখন দেখার বিষয় হয়ে উঠেছে। বাঁকুড়ার বেলাদর থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।